হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল, বা আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমাদের চ্যানেলেও বহু বহু মেয়েরা আছে যারা 25 ঊর্ধ্ব আছে এবং লক্ষ্মীর ভাণ্ডার আগে পেত, অন্নপূর্ণা ভাণ্ডারে মাইগ্রেট করতে চাইছে, কিন্তু অনেকে অফলাইন আবেদনও করেছে, আবার অনেকের আজকে টাকাও ঢুকে গেছে। কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান আজ থেকে শুরু হয়েছিল, ওয়েবসাইট আপাতত ডাউন আছে। তো ওয়েবসাইটে কী কী বিষয় আমি জেনেছি, পুরো ফুল প্রুফ রিসার্চ আমি আপনাদের সামনে শেয়ার করব। অনেকেই ভয়ে আছেন যে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে না। অনেকগুলো ডকুমেন্টসের কথা বলেছে, কিন্তু সবগুলোই কি আপলোড করতে হবে? এই ডকুমেন্টস তো এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলে আমি কি করব? আপনাদের জন্য সলিউশন রয়েছে এই ভিডিওতে। না, সব ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে না। কিছু ডকুমেন্টস ম্যান্ডেটরি, কিছু ডকুমেন্টস ঐচ্ছিক, আপনি আপলোড করতেও পারেন, নাও পারেন, বা পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের সময় দেখাতেও পারেন, কোনো প্রবলেম নেই। এর মধ্যে অনেক ক্ষেত্রে আছে প্রফেশনাল যে ডকুমেন্ট, সেটা জমির যে পট্টা বা মিউটেশনের যে ডকুমেন্ট, সেটা আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না, ওবিসি সার্টিফিকেট এই মুহূর্তে আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না, বাচ্চার ভ্যাকসিনেশনের কার্ড আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না, আমি যে শিক্ষাগত যোগ্যতা আমার আছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, সেটা আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না, কোন কোন ডকুমেন্ট একদমই আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্ট একটু কম গুরুত্বপূর্ণ, না আপলোড করলেও চলবে, এই ভিডিওতে পুরো বিষয়টা শেয়ার করে দিচ্ছি। তো যারা নতুন আছেন, অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত বাকি তথ্য চান, অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করুন। তার সাথে ফিউচার বাংলা বলে একটা আমাদের আলাদা চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করে দিন। ফিউচার বাংলা চ্যানেলে কিন্তু এই গভর্নমেন্ট প্রজেক্ট রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু চলে আসে। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই, প্লিজ ভিডিওটা লাইক করুন। রয়েছে, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিয়ে দিই, যাতে অন্তত প্রবলেমটা না হয় সেই সমস্ত মানুষদের। অনেকে ভয়ও পাচ্ছেন ডকুমেন্ট আপলোড করতে বা কিছু। তো কী কী এক্স্যাক্ট ডকুমেন্ট লাগছে সেটা আপনাদের বলি। তো অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্ম ফিল আপ এই গাইড, এটা অবশ্যই ভালো করে দেখুন এবং পড়ুন। তো প্রথমে বাচ্চাদের যে তথ্য সেটা শেয়ার করি। মূলত আমরা প্রত্যেকে জানি যে বলা হয়েছে যে বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের নিচে হলে আধার কার্ড বা ভোটার কার্ড সাধারণত হয় না। তো ওই যে কলামটা আপনারা পাবেন বাচ্চাদের ক্ষেত্রে, যে চাইল্ড সিলেক্ট করার পরেই আপনি একটা অপশান পেয়ে যাবেন, যেখানে দেখবেন ভোটার কার্ড এবং আধার কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের জায়গা না থাকলেও আধার কার্ডের জায়গা কিন্তু থাকবে। কিন্তু আধার কার্ডের জায়গা থাকলে সেখানে ম্যান্ডেটরি লাল স্টার মার্ক থাকবে না। যেখানে যেখানে লাল স্টার মার্ক থাকবে সেখানে সেখানে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। তো অলরেডি ফর্ম ফিল আপ কিছুক্ষণ হয়েছিল, তারপরে সাইটটা ডাউন হয়ে গেছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম সাইটটা কি সাইট, এবং সেই সাইটের যে স্ক্রিনশট সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ঠিক আছে? এবার একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে 5 বছরের ওপরে বয়স কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড কোনোটা নেই, তাদের ক্ষেত্রে কি হবে? এখানে দেখুন লিখেছি 18 বছরের নিচে হলে, এগুলো কিন্তু আমি সব ওয়েবসাইটে টেস্ট করে করে দেখেছি বলেই আপনাদের বলতে পারছি। তো 18 বছরের নিচে হলে দেখুন 6 থেকে দেখা যাচ্ছে 17 বা 16 বছর বয়স, তার ভোটার কার্ড বা আধার কার্ড নেই বা বানানো হয়নি, সেক্ষেত্রেও ফর্ম ফিল আপ করা যাবে, কোনো প্রবলেম হবে না। কেননা ডকুমেন্ট যে আপলোডের জায়গা সেখানেও কিছু করতে হচ্ছে না, বা সেখানে অপশান কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। ওকে, তারপর চলে আসি বাচ্চাদের সোশ্যাল ক্যাটেগরি। দেখা যাচ্ছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যেমন আছে, সোশ্যাল ক্যাটেগরি বা বা যেমন আছে, সেই জায়গাটাতে আপনারা যদি ইয়েস করেন, তাহলে কোন ক্যাটেগরি, ওবিসি নাকি এসসি, এসটি, কি আপনাদের কাছে জানতে চাওয়া হবে, ঠিক আছে? আপনাদের কাছে জানতে চাওয়া হবে। তো সেখানে আপনি দিলেন ওবিসি, কিন্তু ওবিসির যে জায়গা রয়েছে, ওবিসি দেওয়ার পরেও যে ডকুমেন্টের জায়গা, আপলোডিংয়ের জায়গা, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ লাল স্টার মার্ক নেই। অর্থাৎ বাচ্চাদের ওবিসি বা এসসি এসটির সার্টিফিকেট যদি নাও থাকে, তবু আপনি নেক্সট প্রসেসে গিয়ে ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন। এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। যদি পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশন হয়, তখন দেখিয়ে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে নেক্সট যেটা রয়েছে 2 নাম্বার, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, মোবাইল নাম্বার একটা জায়গা থাকবে, সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনি যদি চান দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে মোবাইল নাম্বারটা আপনি দিতে চাইছেন, ওকে, মোবাইল নাম্বারটা আপনি দিতে চাইছেন, এবং সেই মোবাইল নাম্বারটা আপনি হেড অফ দ্য যে ফ্যামিলি থাকবে তার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো প্রবলেম কিন্তু নেই। বাচ্চাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের যে তথ্য, সেটাও কিন্তু বাধ্যতামূলক নয়, প্রবলেম নেই কোনো, না দিলেও, ঠিক আছে? বা অপশান আপনি পাবেন না। হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন বাচ্চাদের। বা যদি মনে করেন আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী বা অন্নপূর্ণা, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান রয়েছে, সেক্ষেত্রে আপনি মেনশন করতে পারেন। বা যদি আপনার প্রাইভেট কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেটাও মেনশন করতে পারেন। দেখা যাচ্ছে বাড়ির একজন, স্বাস্থ্যসাথী যেমন বাড়ির একজনের নামে কিন্তু কভারেজ পায় সবাই, সেক্ষেত্রে বাচ্চার ওখানে মেনশন আপনি স্বাস্থ্যসাথী করতে পারেন, প্রবলেম নেই। ইউআরএন নাম্বারটা দিয়ে দিলে হবে, ওকে। আর স্বাস্থ্যসাথীতে আপনার যে টোটাল সাম এসিওর বা এগুলো থাকবে 5 লাখ দেবেন, এবং বাদবাকি যে কলাম থাকবে প্রিমিয়াম আপনি না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, ওকে। এবং সেটা চাইছেও না। তো নেক্সট যেটা রয়েছে ইনকাম, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইনকামের কলাম থাকবে না, ওকে।
তারপর এবার চলে আসছে বাচ্চাদের যে কলাম, সেটা হচ্ছে সিএ এবং এসআইআর এ যদি বাচ্চা আবেদন করে থাকে। যদিও সিএ বা এসআইআর এ বাচ্চারা অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা একটা সন্দেহের, কারণ এসআইআর এ তাদেরই নাম আছে যাদের ভোটার কার্ড বা ভোটার লিস্টে নামের ব্যাপার থাকে। বাচ্চাদের যেহেতু এসব নেই, তাই এই জায়গাটা আপনি অ্যাভয়েড করে যান। ওকে, তো এখানে আপনি নট অ্যাপ্লিকেবল কিন্তু করে দিলেন। স্কুলের তথ্য দিতে হবে, কোন স্কুলে পড়ে, প্রাইভেট নাকি গভর্নমেন্ট, নাকি কোন স্কুলে পড়ছে এবং সেই স্কুলের নাম কি সেটা আপনি দিচ্ছেন, কোন ক্লাসে পড়ছেন সেটা আপনি দিচ্ছেন। কিন্তু স্কুলের যে সার্টিফিকেট সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। অনেক স্কুল সার্টিফিকেট নিয়ে মাতামাতি করছেন, আমি বলে দিই স্কুল সার্টিফিকেট আপলোড কিন্তু করতে হবে না। এরপর চলে আসে ভ্যাকসিন কার্ড। অনেকের এটা প্রশ্ন যে ভ্যাকসিনে যদি ইয়েস করি তাহলে ভ্যাকসিনের কার্ড দিতে হচ্ছে। কার্ডের কিন্তু আপলোডিংয়ের জায়গা নেই, অতএব কার্ড আপলোড করতে হবে না। কিন্তু যদি ভ্যাকসিন কার্ড আপনাদের কাছে থাকে, অনলাইনে যেখানে ফর্ম ফিল আপ করতে যাবেন তার আইডিটা আপনি দিয়ে দেবেন, তাহলে আর কিন্তু প্রবলেম থাকবে না। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা। কিন্তু ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হচ্ছে না ভ্যাকসিন কার্ডে, নিশ্চিন্ত থাকুন। এবার নেক্সট চলে আসে বড়দের কলাম। তো বড়দের কলামটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সোশ্যাল ক্যাটেগরি বড়দের ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি বা এই জিনিসগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে না, অর্থাৎ ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে না। কিন্তু আপনাকে মেনশন করতে হচ্ছে, সেটা হেড অফ দ্য ফ্যামিলি হোক বা বাড়ির বাদবাকি প্রাপ্তবয়স্ক মেম্বারদের ওবিসি নাকি এসসি এসটি নাকি ইউআর বা জেনারেল, সেটা আপনি মেনশন করবেন। কিন্তু সেখানে একটা ডকুমেন্ট আপলোডের জায়গা আছে কাস্টের, কিন্তু আপনাকে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড না করলেও আপনি নেক্সট প্রসেসে গিয়ে সাবমিট করতে পারছেন, কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে ডকুমেন্ট আপলোড করতে চাইছেন, আপনি আপলোড করে দেবেন, প্রবলেম হবে না। তার কারণ সেই যে ডকুমেন্টসটা রয়েছে, সেই ডকুমেন্টসটা যদি আপনি দেন আপনার ক্ষেত্রে বরং সুবিধাই হবে ভবিষ্যতে। কিন্তু যদি মনে করেন না ডকুমেন্ট এই মুহূর্তে হাতে নেই বা খুঁজে পাচ্ছেন না, এই যে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট আপলোড কিন্তু করার দরকার নেই, আপনি প্রসিড করতে পারবেন। ভোটার কার্ডের তথ্য দিতে হবে, ভোটার কার্ডের এবং আধার কার্ডের পুরো তথ্য দিতে হবে, এবং আধার এবং ভোটার কার্ড আপলোড করা কিন্তু বাধ্যতামূলক। এটা আপলোড না করলে আপনি নেক্সট প্রসেসে কিন্তু যেতে পাচ্ছেন না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির যে ব্যাংকের তথ্য, সেটা অবশ্যই দিতে হবে। অনেকে বলছেন যে আমার হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না। প্রয়োজনে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে নিন হেড অফ দ্য ফ্যামিলির, না হলে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনি না দিলে আপনি কিন্তু প্রসিড করতে পারবেন না। ওকে, সেই সাথে রয়েছে একটা ফ্যামিলিতে টোটাল 10 জন আবেদন করতে পারবে। কজন আবেদন করতে পারবে? 10 জন আবেদন করতে পারছে, একই ফর্মে 10 জন। এবার 10 জনই যদি মহিলা হয় একই ফ্যামিলির, 10 জন অন্নপূর্ণার জন্য আবেদন করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ, ঠিক আছে, মেল, আর বাদ বাকি 3 জন মহিলা আছে যারা আছে ফিমেল। তো ফিমেল মানেই তারা অন্নপূর্ণার জন্য এলিজেবল, তো অন্নপূর্ণার জন্য তারা কিন্তু আবেদন করবে। এবং যদি মনে করেন 10 জনের মধ্যে 4 জন পুরুষ বাকি 6 জন ফিমেল, ঠিক আছে, সেক্ষেত্রেও 6 জন অন্নপূর্ণার জন্য আবেদন করবে। এবার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা যারা আবেদন করছে অন্নপূর্ণার জন্য, আমি বলছি কি অন্নপূর্ণার জন্য যারা যারা আবেদন করছে, হেড অফ দ্য ফ্যামিলি এবং অন্নপূর্ণার জন্য আবেদন করবে, তাদের ব্যাংকের যে ডিটেল, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সবটা দিতে হবে। এবং আমি বলছি যেটা, এটা ভালো করে শুনে রাখুন, ব্যাংকের টোটাল ডিটেল থেকে শুরু করে যারা আবেদন করছেন অন্নপূর্ণার জন্য মহিলা, তার এবং বা তাদের এবং হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক তথ্য এখানে মাস্ট দিতেই হবে, ঠিক আছে। এবং পাসবুকের যে ফ্রন্ট পেজ স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। 50 থেকে 200 কেবির মধ্যে, মাউসে খুব ভালো লেখা যায় না, যার জন্য লেখা একটু খারাপ হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন, ঠিক আছে। তো 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, পিডিএফ জেপিজি যে ফরম্যাটে পারেন আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার নেক্সট দেখুন এই জায়গাটা, আবেদনকারী নন, অর্থাৎ বাড়িতে দেখা যাচ্ছে 6 জন মেম্বার আছে, তার মধ্যে 3 জন মহিলা আছে, তারা অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেবল, এবং তাদের মধ্যে একজন পুরুষ আছে 6 জনের মধ্যে, যে HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি। এই 3 জন মহিলা, এই যে 3 জন মহিলা আছে, এই 3 জন মহিলা তার সাথে এই হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের যে পাসবুকের ছবি, তার সাথে ব্যাংক ডিটেল সবটা কিন্তু আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, ঠিক আছে। কেননা হেড অফ দ্য ফ্যামিলি বা যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন করছে যে মহিলাগুলো, তাদের ডিটেল দেওয়া জরুরি, নাহলে ভেরিফিকেশানে সমস্যা হতে পারে। ওকে, কিন্তু আবেদনকারী নন, দেখা যাচ্ছে 6 জনের মধ্যে 3 জন আপনার মহিলা আবেদনকারী আছে, তাদের তো পাসবুকের সমস্ত ডিটেল দিচ্ছেন, আর একজন আছে HF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সে দিচ্ছেন। তাহলে বাকি পড়ে থাকলো কজন? 2 জন, পুরুষ হোক বা মহিলা, তারা অ্যাপ্লিকেবল নন। দেখা যাচ্ছে একটা মেয়ে আছে যার বয়স 25 বছর হয়নি, সেই মেয়েটা তো অ্যাপ্লিকেবল নয়। তাহলে সেই মেয়েটা সঙ্গে আর একটা তার যে ভাই থাকবে, সে তাহলে কি করবে? সেই সকল সদস্য যারা HOF বা হেড অফ দ্য ফ্যামিলি বা অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট নন, তাদের ক্ষেত্রে ব্যাংকের ডিটেল দেওয়া বা ব্যাংকের তথ্য দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়। ওকে,
এবং সেখানে তাদের ব্যাংকের পাসবুকও আপলোড করা বাধ্যতামূলক কিন্তু নয়। কিন্তু বাদবাকি যারা অন্নপূর্ণার জন্য এলিজেবল এবং হেড অফ দ্য ফ্যামিলি, তাদের কিন্তু পাসবুক আপলোড করতেই হবে। ওকে, এবার চলে আসছে বড়দের যে কলাম, সেখানে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে নাম্বার দিতে হবে এবং মেনশন করতে হবে কোন কার্ড, এবং সেখানে সাবসিডির একটা অপশান আছে, আপনি সাবসিডি পাচ্ছেন কিনা সেটাও মেনশন করবেন। ওকে, এবং এই ডিজিটাল কার্ডের যে ছবি বা ডকুমেন্ট অর্থাৎ বাধ্যতামূলকভাবে ডিজিটাল কার্ডের যে ডকুমেন্ট সেটা আপলোড কিন্তু না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। এবার চলে আসছে জমির যে ডিটেল সেটা আমি আপনাদের বলি। জমির ডিটেলটা আপনাকে দিতে হচ্ছে কোথায়? হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে যেখানে, অর্থাৎ HOF, ঠিক আছে। জমির ডিটেল দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির ওখানে, যে আপনার টোটাল কত জমি আছে এবং টোটাল যে ইনকাম কত আছে সেটা হেড অফ দ্য ফ্যামিলির ওখানেই কিন্তু দিতে হবে। আর কোনো সদস্যের পাশে জমির ডিটেল বা হেড অফ দ্য ফ্যামিলির ডিটেল দিতে হবে না, কিন্তু প্রত্যেক সদস্যের পাশে কাস্ট মেনশন করতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির ওখানে যখন জমির ডিটেল দেবেন, দেখা যাচ্ছে আপনার 100 শতক জমি বা 5 শতক জমি, সেটা আপনাকে দিতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে সেখানে ROR বা মিউটেশন, ওকে, বাধ্যতামূলকভাবে আপলোড কিন্তু করতে হবে না। অর্থাৎ জমির যে ডকুমেন্ট রয়েছে, ল্যান্ডের যে ডকুমেন্ট, সেটা আপলোড না করলেও চলবে, পরে যদি দেখতে চায় আপনি দেখাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তাহলে বলবেন যে আমার দেখা যাচ্ছে 100 শতক জমি আছে, ঠিক আছে, 100 শতক জমি আছে, আমি ওখানে হেড অফ দ্য ফ্যামিলির পাশে মেনশন করেছি, কিন্তু ডকুমেন্ট ROR বা মিউটেশন এই জায়গাটাতে কি হবে? এখানে আপনি আপলোড করতেও পারেন যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই, কেননা এই ROR বা মিউটেশন সবার সবসময় করা থাকে না। তো তার জন্যে আপাতত আপলোড কিন্তু না করলেও চলবে। এবং বাদবাকি সদস্যদের নামের পাশে কিন্তু কোনো রকমভাবে এই জমির ডিটেল আপলোড করার জায়গা বা জমির ডিটেল জানতে চাওয়া হয়নি। দেখা যাচ্ছে আপনার কাছে ডিটেল আছে, 5 জন সদস্য আছে বাড়িতে, 5 জন সদস্যের নামে 1 শতক করে জমি আছে, ঠিক আছে, 1 শতক করে জমি আছে, 5 শতক জমি। আপনি চাইলে এই 1 শতক করে যে জমি আছে তাদের মিউটেশন বা তাদের যে ডিটেল সেটা একটা PDF এর মধ্যে, একটাই জায়গা আছে যেহেতু, একটা PDF এর মধ্যে টোটাল জমির ডকুমেন্টসটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে পারেন, সমস্যা নেই। নেক্সট রয়েছে প্যান কার্ড, যদি থাকে তাহলে দিন, না হলে দেওয়ার কিন্তু দরকার নেই। প্যান কার্ড না থাকলে কি করে দেবেন, তাই না? তো প্যান কার্ড থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কিন্তু প্যান কার্ডের যে ডকুমেন্ট সেটা আপলোড বাধ্যতামূলক নয়, প্যান কার্ডের ডকুমেন্ট আপলোড বাধ্যতামূলক নয়, অহেতুক চিন্তার কিন্তু কোনো কারণ নেই। প্রফেশনাল ডকুমেন্ট, আপনি কি কাজ করেন সেটা জায়গাতে আপনি দেখবেন, যেটা আপনি মেনশন করবেন, একমাত্র বেকার ছাড়া প্রত্যেকটা জায়গাতে ডকুমেন্ট আপলোডের কিন্তু জায়গা দিচ্ছে। কিন্তু সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি ছাড়া যারা অন্যান্য ব্যবসা বা যা কিছু করেন, তাদের কিন্তু সেই অর্থে কাজের কোনো ডকুমেন্ট থাকে না। ওকে, তো সেই জায়গাতে ডকুমেন্ট আপলোড বাধ্যতামূলক নয়। আপনি ডকুমেন্ট যদি নাও আপলোড করেন, এই কি কাজ করেন বা প্রফেশনাল ডকুমেন্ট, সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনি ফর্ম সাবমিট করতে পারবেন, কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে এডুকেশনাল যে ডকুমেন্ট বা এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষিত বা অশিক্ষিত এই জায়গায় রয়েছে। তো আপনি কি পাস করেছেন সেটা আপনি মেনশন করেছেন, ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন, ঠিক আছে, MP পাস করেছেন, কিন্তু এডুকেশনাল যে ডকুমেন্ট রয়েছে সেটা আপলোড কিন্তু বাধ্যতামূলক নয় বা সেখানে কোনো জায়গা কিন্তু নেই। ওকে, এরপর চলে আসে যেটা SIR বা CA তে যদি আবেদন করে থাকেন, CA যদি আপনার স্যাংশন হয়ে থাকে, আপনি পেয়ে থাকেন, তাহলে সেই ডকুমেন্ট আপলোড অবশ্যই করতে হবে। যদি আপনি SIR এ নাম বাদ দিয়ে থাকে, ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সেখানে অবশ্যই আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, বা কেসের যে ডিটেল রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু আপলোড মাস্ট করতে হবে। ওকে, তারপর যেটা রয়েছে কোন কোন ডকুমেন্ট বাধ্যতামূলক, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক পাসবুক, এবং আবেদনকারী যেসব মহিলারা আছেন অন্নপূর্ণার জন্য তাদের পাসবুক কিন্তু অবশ্যই দিতে হবে, আপলোড করতে হবে, এবং তাদের ব্যাংক ডিটেলও কিন্তু আপলোড করা বা মেনশন করা বাধ্যতামূলক। ওকে, তারপর চলে আসে কোন কোন ডকুমেন্ট আপলোড না করলেও চলবে। প্যান কার্ডের ডকুমেন্ট আপলোডের জায়গা নেই, আমি জানি না নতুনভাবে সাইট যেটা আবার যদি মানে কিছু চেঞ্জ করে তাহলে আসবে। স্কুল সার্টিফিকেট আপলোড করার জায়গা নেই, ভ্যাকসিন কার্ড আপলোড করতে হবে না, হেলথ ইন্স্যুরেন্সের যে ডকুমেন্ট সেটাও কিন্তু আপলোড করতে হবে না। ওকে, আপনি চাইলে সেটা স্কিপ করতে পারেন, আপনি জাস্ট মেনশন করে দিয়ে বেরিয়ে যেতে পারেন। হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে না যদি না থাকে, কিন্তু যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট আমি বলবো আপনি আপলোড করে দেবেন। প্রফেশনাল ডকুমেন্ট আপলোড করতে হবে না, এটা বাধ্যতামূলক নয়, যদি আপনি আপলোড করতে চান করতে পারেন। এডুকেশন ডকুমেন্টের জায়গা নেই। আর ROR মিউটেশন যদি আপলোড করতে চান করতে পারেন, কিন্তু যদি এই মুহূর্তে না থাকে আপলোড করার কিন্তু দরকার নেই, ফর্ম সাবমিট হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি যে বিষয় সেটা। এরপর ফর্ম ফিল আপের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।